নমস্কার বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো মাছ মাংস তো অনেক খাওয়া হয়ে গেছে পয়লা বৈশাখে, তবুও আজকে একটা সিম্পলি রেসিপি করব তোমাদের জন্য। শুধু আলু দিয়ে পাতলা ঝোল করব আর লোকাল মাছের। দেখো এত বড় একটা কুড়ি মাছ আছে আর আছে একটা কমলকাট মাছ, এই দুটোকে রানবো। এখানে 600 গ্রামের মতো মাছ আছে। তো আসাম থেকে যে দাদা ভাইটা মাছ দিয়ে যায় আমাদেরকে, সেই দাদা ভাইটা আসছিল আজকে। তো সে মাছগুলি, তো আমার এই দুইটা মাছই পছন্দ লাগছিল, তো এই দুইটা মাছ আমি রেখে দিয়েছি ওর কাছ থেকে, একদম টাটকা লোকাল মাছ। তো এটা দিয়ে আমি পাতলা ঝোল করবো ভাবছি। তো এই গরমে বিশেষ করে বেশি মশলাপাতি খাওয়াটা ভালো লাগে না, তার জন্য একদম আমি কম মশলা দিয়ে একদম সুন্দর একটা রেসিপি করব তোমাদের জন্যে। তোমরা রেসিপিটা দেখতে থেকো। আমি এখন মাছগুলি কেটে নেব। প্রথমে আমি কমলকাট মাছটা কেটে নিচ্ছি। আর শরীরটাও খুব একটা ভালো নেই, তো ভালো না থাকলে কি হবে, তো একা সংসার, একা সব কিছুই করতে হয়। তার জন্য রান্না যদি করছি, তার জন্য আমি ভাবছি তোমাদের সাথে অল্প শেয়ার করব। তো অনেকে আছে, এখনও অনেকে আছে যে মাছটা সাহি তারিকাতে রান্না করতে পারে না, এখনও অনেকে আছে রাঁধতে পারে না। তাই এই রেসিপি দেখে তোমরাও কিন্তু ঠিকঠাকভাবে রান্নাটা করতে পারবে, কীভাবে পাতলা করে ঝোল করা যায়। বহুত টাইট হয় কমলকাট মাছের কাটাটাই মুশকিল লাগে। তো এখন মাছের থেকে তো ডিম ছেড়ে দিয়েছে, এখন মাছগুলি খেতে ভালো লাগবে। এই কমলকাট মাছে কিন্তু বেশি ডিম হয়ে গেলে ভালো লাগে না। দাদার ভাইটাকে বলছিলাম ডিম আছে নাকি, ও বললো নাই, দেখি তো কেটে আছে কি নাই। ছুলে তো বন্ধুরা দেখো, আমার মাছগুলি কাটা হয়ে গেছে। এবার মাছগুলিকে আমি ধুয়ে নেব সুন্দর করে। আর থেকে অল্প ডিম বেরিয়ে গেছে, দেখো কমলকাট মাছের ডিম, রেসটা ভেজে দেব। আর এইখানে হচ্ছে যে কুড়ি মাছটার থেকে তেল হয়ে গেছে, একদম চাক্কা চাক্কা তেল, দেখো কত সুন্দর। কুড়ি মাছটা খেতে কিন্তু সেই লাগবে। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না করব। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এবার লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নেব। তো মাছগুলো সুন্দর করে হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার রেডিটা করে নেব, আলু চালু কেটে নেব। তো বন্ধুরা এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি, সুন্দর করে ছুলে নেব প্রথমে। তো দেখো বন্ধুরা, আমি এভাবে ফালা ফালা করে কেটে নেব আলুগুলোকে সুন্দর করে। দেখো বন্ধুরা, আমার আলুগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে রান্না করব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এর মধ্যে নুন দিয়ে দিব, কারণ মাছটা লেগে ধরবে না। আর তেলটাকে সুন্দর করে গরম করে তার মধ্যে মাছগুলো দেব, মাছগুলো ভেঙে যাবে না তাতে। এর মধ্যে এখন মাছগুলো গরম করে নিয়েছিলাম। পাঁচ পিস করে ভেজে নিচ্ছি আমি। পুরো মাছটা এক পিসটা ভালো করে হয়ে গেছে, আরেক পিসটা আমি পাল্টে দেবো। কত সুন্দরভাবে পাল্টে গেছে, কারণ তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। আর নুন অল্প দেওয়ার কারণে অল্প লেগে ধরে নেই। এক পাশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আরেক পাশটা ভেজে আমি নামিয়ে নেব। এর মধ্যে দেখিয়ে দিচ্ছি মাছ ঝোলটা কী দিয়ে করবো, পাতলা ঝোল। তার জন্য দেখো এখানে আলু কেটে নিয়েছি 2-3টা বড় সাইজের। আর এখানে নিয়ে নিচ্ছি 5-6টা লঙ্কা। আমাদের ঘরে বাচ্চা আছে, তাই লঙ্কা ঝাল খেতে পারে না, আমি গুটালে দেবো, তারপরে চটকিয়ে দেবো। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এ দিয়ে হয়ে যাবে কিন্তু আমার এই পাতলা মাছের ঝোল একদম ইজিলি। আর দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, এই মশলা। আর মশলা আমি অ্যাড করবো না এর মধ্যে। তো তোমরা দেখতে থাকো। মাছগুলোকে নামিয়ে দেব, সুন্দর করে ভেজে নিয়েছি। আর সবগুলো মাছকে আমি এইভাবে ভেজে নেব লাল করে। তো
বন্ধুরা, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেল। এবার রান্নার পালা। তো এবার সবজি রান্না করব। তো কড়াইতে অনেকটাই মাছের তেল রয়ে গেছিলো, তার মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা। এবার অল্প কালো হতে দেব তেজপাতাগুলোকে, আর জিরাগুলো ভালো করে কালো হয়ে গেলে তারপর দেব। এবার কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে খুব সুন্দর করে প্রথমে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে হলুদটা অ্যাড করবো না, এর মধ্যে এখানে আমি অল্প ঘেটে দেবো। ঘেটে দিয়ে অল্প ঢেকে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এবার ঢেকে দেবো 2 মিনিটের মতো। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। এবার দেখি আলুর পরিস্থিতি। দেখো আলুটা অল্প লাল হয়ে গেছে। আর এই করে ভাজলে কিন্তু আলুটা সিদ্ধও সুন্দর হয়। আর আলুর একটা ফ্লেভার, যে আমরা বিয়ে বাড়ি হোক পার্টি বাড়িতে আমরা খাই, আলুটা কিন্তু খেতে বেশ লাগে। তো ওরা কী করে এই আলুটাকে ডুবো তেলে ভেজে নেয়। তো আমি সেরকম করছি না, কিন্তু সেরকম ধরনেরই টেস্টটা আসার জন্য এইভাবে রান্না করলে কিন্তু সেই টেস্টটা তোমরা ওইখানে পেয়ে যাবে। এটা আর কিছুক্ষণ আমি ভাজবো, এখনও পুরো হয় নাই। একটা পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, সেই পেঁয়াজ কুচানোটা আর কয়টা লঙ্কা একসাথে আমি গোটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে ফেরে বা পেস্ট করে দিতে পারো। তো আমাদের ঘরে মানে বাচ্চা কাচ্চারা ঝাল খেতে পারে না বলে আজকে রান্নাটা আমি একসাথে করে দিচ্ছি। তো এতে কী হবে, ওদের খাওয়াটাও ভালো হয়ে যাবে আর আমাদেরটাও ঝাল হয়ে যাবে। মানে লাস্টে লঙ্কাগুলো চটকিয়ে দেবো ঝুল দেওয়ার পর, ওদেরটা নামিয়ে দিয়ে তারপর চটকে দেবো। এবার আর কিছুক্ষণ আমি ভেজে নেব, পেস্টটাও লাল হয়ে যাবে, তাতে আলুগুলো আরও লাল হয়ে যাবে। তো এবার দেখো বন্ধুরা, আলুগুলো সুন্দর কিন্তু লাল হয়ে গেছে। দেখো কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো অ্যাড করব। এক চামচের মতন জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এই দিয়ে হয়ে যাবে। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দেব। এবার একসাথে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। একটু জল দেওয়ার কারণে মশলাটা সুন্দর করে ফুলে যায়, কারণ এটা বাটা মশলা না। তাই গুঁড়ো মশলা দিয়ে কিছু রান্না করতে গেলে তখন এই যে বাটা মশলার মতো টেস্ট আসে, তার জন্য মানে কষানোর সময় অল্প জল দিয়ে অবশ্যই কষাইতে হয়, তাতে জিরা গুঁড়ি হলুদ গুঁড়ি সব মিক্স হয়ে যায় আর ফুলে যায় সুন্দর করে, বাটা মশলার মতন তৈরি হয়ে যায়। পুরো সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি। আর আমি কারেন্টে রান্না করতেছিলাম, লাইনটা চলে গেছিলো। এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি আর এবার জলও ঢেলে দিচ্ছি আমি এর মধ্যে। মাছ ঝোলের ঝোলটাও অল্প পাতলাই খাবো আর অল্প একটু জল অ্যাড করবো এর মধ্যে, এবারে হয়ে যাবে। এবার ঝোলটাকে অল্প ফুটতে দেব। ঝোলটা দেখো বন্ধুরা ফুটে গিয়েছে সুন্দরভাবে। এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খেতে পাতলা ঝোল অসম্ভব ভালো লাগে, এই গরমে দুর্দান্ত একটা টেস্ট লাগে। এর মধ্যে আমি টমেটো কিছুই দিইনি, একদম সিম্পলি আজকে রান্না করছি। এর মধ্যে আমি 3-4টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে। এটা ফ্লেভারটা একটা জাস্ট সুন্দর আসে, আমার ভালো লাগে। তাই অনেকে ধনিয়া পাতা দেয়, তো ধনিয়া পাতা আমিও কখনো কখনো দিয়ে রান্না করি, কিন্তু আজকে আমি এলাচ দিচ্ছি। এই আলুর সঙ্গে আলুর ঝোলটা এই পাতলা ঝোলে এলাচ দিলেই ভালো লাগে খেতে, তাই এলাচ দিয়ে দিচ্ছি আমি। এবার আমি ছেলের জন্য নামিয়ে দিচ্ছি বিনা লঙ্কার। একই সবজি দেখো 2 রকমের রান্না করে দিয়েছি আমি। আলাদা আলাদা রান্না করার প্রয়োজন নেই, আর শরীরও ভালো লাগছে না, তো একসাথে রান্নাটা করে দিচ্ছি। তার জন্য লঙ্কাগুলো আমি গোটাল দিয়ে দিচ্ছিলাম। এবার আমি লঙ্কাগুলোকে উঠিয়ে দিব। উঠিয়ে ভালোভাবে চটকিয়ে দিলেই কিন্তু আমাদের বড়দের খাওয়ার জন্য ঝাল হয়ে যাবে, সবজিটা ভালো লাগবে। কখনো কখনো যাদের ঘরে বাচ্চা আছে অনেক সময় আলাদা আলাদা রান্না করতে হয়,
তো আলাদা আলাদা রান্না করার প্রয়োজন নেই, এইভাবে করলে কিন্তু সেম টু সেম যেরকম আমরা রান্না করি নর্মালি লঙ্কা দিয়ে সেরকমই লাগবে টেস্টটা, আর বাচ্চাদেরও খাওয়াটা হয়ে যাবে ভালো করে। সেটাই আজকে আমি করছি আর তোমাদেরকেও শেয়ার করছি, তোমাদেরও অল্প ইজি হয়ে যাবে, এভাবে রান্না করতে পারবে। অনেকে জানেই না এইভাবে রান্না করলে যে বাচ্চারাও খেতে পারে বড়রাও খেতে পারে। দেখো আমি লঙ্কাগুলো বিলের থেকে পুরোটাই লঙ্কা আমি উঠিয়ে দিয়েছি। এবার লঙ্কাগুলোকে আমি চটকিয়ে দেবো, একটা হাতা দিয়ে এভাবে চটকিয়ে দেবো। এবার ভালো করে চটকে দিয়েছি লঙ্কাগুলো, এর মধ্যে ঝুলের মধ্যে আমি দিয়ে দেবো, অল্প ঝুল উঠিয়ে ঢেলে দিই কারণ সুবিধা হয়। আর 1-2 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো রান্নার শেষের দিকেই। আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, একটা করে সাবস্ক্রাইব প্লিজ করে দেবে। তো বন্ধুরা লঙ্কা চটকিয়ে দেওয়ার পর আমি 2 মিনিট রান্না করেছি, ঠিক 2 মিনিট পর এবার আমি নামিয়ে দিচ্ছি। রান্না পুরো কমপ্লিট আজকে রেসিপি অবধি। তো বন্ধুরা আমার সবজি নামিয়ে দিয়েছি, দেখো কীরকম হয়েছে, ঝোলটাও পাতলা হয়েছে কিন্তু খেতে ভীষণ অসাধারণ লাগবে গরমে। তো আজকে রেসিপি এতটুকুই ছিল। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে একদম সুন্দর একটা কমেন্ট করে দিও, কমেন্ট করতে ভুলো না। পরবর্তী আরও কিছু আমি ভালো রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্যে।